আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো তোমাদের ইংলিশ পার্ট 2 এই বই থেকে বার্ষিক পরীক্ষায় কি রকমের প্রশ্ন হবে এ নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ক্লাসটি দেখলে তোমাদের ইংরেজি পরীক্ষা ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এবং খুবই ভালো হবে পরীক্ষা। এই জন্য অভিভাবকদের উচিত হবে তারা এভাবে যেন তাদের সন্তানকে এই ভিডিওটির অনুপাতে তারা পড়াশোনা করান। তো প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্য বই হলো ইংলিশ পার্ট 2 এ থেকে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিচে ইউনিট অনুযায়ী দেওয়া হবে। এই প্রশ্নগুলি নিয়মিত অনুশীলন করলে শিক্ষার্থীরা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। ইউনিট 1 হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। এই অধ্যায়ে মূলত অভিবাদন জানানো ও বিদায় নেওয়া শেখানো হয়েছে। যে প্রশ্ন সকালে দেখা হলে ইংরেজিতে কি বলা হয়? উত্তর হচ্ছে গুড মর্নিং, মানে শুভ সকাল। কেউ হাউ আর ইউ বললে উত্তরে কি বলতে হয়? উত্তর বলবে আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? উত্তর হচ্ছে গুড বাই, মানে বিদায়। 4 নম্বর প্রশ্ন ছিল টু লিটল ব্ল্যাক বার্ডস ছড়াটিতে পাখি দুটির নাম কি? উত্তর একটা পিটার আর একটা হলো পল। ইউনিট 2 থেকে অ্যালফাবেট এবং নাম্বারস এর এখান থেকে এর বর্ণমালা দিয়ে শব্দ তৈরি করি। শব্দ তৈরি এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা শেখানো হয়েছে আর কি। এখানে এতে হচ্ছে অ্যান্ড অ্যাপল, পিঁপড়া আপেল। বিতে হচ্ছে ব্যাট বল। সিতে হচ্ছে ক্যাট কাউ, বিড়াল এবং গরু। ডিতে হচ্ছে ডগ ডাক, কুকুর আর হাঁস। ইতে হচ্ছে ইগ ইগল, ডিম এবং ইগল। এফতে হচ্ছে ফিশ ফ্রগ, মাছ ও ব্যাং। জিতে হচ্ছে গট গার্ল, ছাগল এবং মেয়ে। এইচতে হচ্ছে হেন অথবা হোম, মুরগি ও বাড়ি। এমতে হচ্ছে মুন ম্যাঙ্গো, চাঁদ এবং আম। এসতে হচ্ছে সান স্কাই, সূর্য ও আকাশ। ইউতে আমব্রেলা। জেডতে হলো জেব্রা। 2 নম্বর এই সংখ্যাগুলো ইংরেজি লেখো 1 থেকে 10 পর্যন্ত। 1 ONE, 2 TWO, 3 THREE, 4 FOUR, 5 FIV, 6 SIX, 7 SEVN, 8 হলো EIGST, 9 NINE, 10 হলো TEN। এরপরে ইউনিট 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস থেকে শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষার্থীর কথোপকথন এবং শরীরের বিভিন্ন অঙ্গের নাম এখানে রয়েছে। তোমার প্রশ্ন শিখো স্ট্যান্ড আপ বললে তোমাকে কি করতে হবে? তো তখন আমাদের কি করতে হবে? উইলস স্ট্যান্ড আপ, আমরা উঠে দাঁড়াবো। হোয়াট শুড ইউ ডু হোয়েন দ্য টিচার সেজ সিট ডাউন? শিক্ষক যদি সিট ডাউন বললে তোমাকে কি করতে হবে? উত্তর হলো উইল সিট ডাউন, আমরা বসবো। 2 নম্বর হলো শরীরের 5টি অঙ্গের নাম ইংরেজিতে লেখো। যেমন হেড মাথা, আই মানে চোখ, নোজ মানে নাক, হ্যান্ড মানে হচ্ছে হাত, লেগ মানে হলো পা। এই 5টা এখানে লেখা হয়েছে। এবং ওপেন ইউর বুকের অর্থ কি? অর্থ হলো তোমার বই খোলো। এরপর ইউনিট 4 কোশ্চেন এবং অ্যান্সার আছে। এই ইউনিটে নিজের পরিচয় এবং গ্রাম শহরের বিভিন্ন জিনিসের নাম দেওয়া হয়েছে। যেমন প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ইংরেজিতে বলো। উত্তর হবে মাই নেম ইজ সালাম। এখানে যার যে নাম দেবো সেটা বলবে। তখন বলবে আই এম রিতা। এইভাবে বললে হবে, এভাবে বললে হবে। 2 নম্বর প্রশ্ন নেম 3 থিংস দ্যাট ক্যান বি সিন ইন দ্য ভিলেজ। গ্রামে দেখা যায় এমন 3টি জিনিসের নাম বলো। তো উত্তর হচ্ছে রিভার মানে নদী, বোট হলো নৌকা, হাউস হলো ঘর। 3 নম্বর প্রশ্ন নেম 3 থিংস ইউ ক্যান সি ইন দ্য সিটি। শহরে দেখা যায় এমন 3টি জিনিসের নাম বলো। যেমন বাস, জেব্রা, ক্রসিং, বিল্ডিং, এগুলো দেখা যায়। ইউনিট 5 থেকে হলো রাইমস অ্যান্ড সাউন্ডস। পাখির ডাক বা থাকার জায়গা এবং পরিবার নিয়ে এই অধ্যায়।
পশু পাখির ডাক বা শব্দগুলো মিলাও। যেমন ডগ বলতেছে উফ উফ, মানে ঘেউ ঘেউ। বিড়াল ডাকতেছে কি ক্যাট, মিউ মিউ। ডাক বলতেছে কোয়াক কোয়াক, মানে পাক পাক। কাউ ডাকতেছে কিভাবে, মানে গরু ডাকতেছে মো মো, মানে হাম্বা হাম্বা। হেন মানে মুরগি ডাকতেছে ক্লুক ক্লুক, মানে কক কক। আর মাউস ইঁদুর ডাকতেছে স্কুইক স্কুইক, মানে চি চি। পশু পাখি কোথায় বাস করে? হোয়ার ডু অ্যানিমেল লিভস, অ্যানিমেলস লিভস। লিভার এখানে বলছে র্যাবিট, এটা কোথায় বাস করে? বউ, মানে গর্তে। লায়ন কোথায় বাস করে? মানে ডেন, মানে গুহায়। বার্ড কোথায় বাস করে? পাখি কোথায় বাস করে? নেস্ট, মানে বাসায়। স্পাইডার কোথায় বাস করে? ওয়েব, মানে মাকড়সার জন্য। পরিবারের সদস্যদের নাম ইংরেজি লেখো। সব সদস্যের মধ্যে ক্ষেত্রে ফাদার মানে বাবা থাকে, মাদার মা থাকে, ব্রাদার ভাই, সিস্টার বোন, গ্র্যান্ডফাদার দাদা বা নানা, গ্র্যান্ড মাদার দাদি বা নানি। ইউনিট 3 থেকে ইউনিট 5 পর্যন্ত পরবর্তী চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো। লেসন 3 এখানে ক্লাসরুমের ইনস্ট্রাকশন, অর্থাৎ শ্রেণীকক্ষের নির্দেশনা, শরীর অঙ্গ প্রত্যঙ্গ, বডি পার্ট চিনে রাখা। নিচের দিক নির্দেশনামূলক বা দিক নির্দেশনাগুলোর অর্থ শেখো। যেমন সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। কাম হেয়ার প্লিজ, এখানে দয়া করে এখানে আসো। ওপেন ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই খোলো। শো মি ইউর বুক প্লিজ, দয়া করে তোমার বই আমাকে দেখাও। গো টু ইউর সিট প্লিজ, দয়া করে তোমার জায়গায় যাও। লুক এট দি বোর্ড, বোর্ডের দিকে তাকাও। যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বডি বা পার্টস নিয়ে চিনে রাখা। ওখানে 5টি অঙ্গের নাম ইংরেজিতে লেখো। তাহলে হতে পারে হেড, আই, হেড মানে মাথা, আই মানে চোখ, নোজ মানে নাক, হ্যান্ড মানে হাত, লেগ মানে পা। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ নাম হলো, যেমন মাউথ মানে মুখ, ইয়ার মানে কান, ফিঙ্গার মানে আঙ্গুল, নি মানে হাঁটু, এবং টো মানে পায়ের আঙ্গুল। ইউনিট 4 কোশ্চেন এবং অ্যান্সার, প্রশ্ন এবং উত্তর হবে আত্মপরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন। ইংরেজিতে কিভাবে নাম জিজ্ঞাসা করতে হয়? হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? উত্তর কি বলতে হবে? আই এম রফিক, মাই নেম ইজ হেনা, বা আমার নাম অমুক, এইভাবে বলতে হবে। গ্রাম ও শহরের বিভিন্ন জিনিস চেনা। গ্রামে কি কি দেখা যায়? উত্তর হচ্ছে রিভার মানে নদী দেখা যায়, হাউস ঘর দেখা যায়, বোট নৌকা দেখা যায়, নেট জাল দেখা যায়। শহরে কি কি দেখা যায়? এর জেব্রা ক্রসিং মানে জেব্রা ক্রসিং দেখা যায়। এই ফুটপাত দেখা যায়। এই বাস দেখা যায়, একটি বাস দেখা যায়। এই বিল্ডিং একটি দালান দেখা যায়। বাড়িতে পাওয়া যায় এমন কিছু জিনিস, যেমন এই ম্যাট একটি মাদুর, এই কক একটা মোড়ক, এই টিউবওয়েল একটি নলকূপ। শ্রেণীকক্ষে পাওয়া যায় এমন কিছু জিনিস, যেমন এই টেবিল একটি টেবিল, এই ক্লক একটি ঘড়ি, এই বুক একটি বই, এই পেন একটি কলম। পশু পাখির অবস্থান, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় কে বাস করে? এখানে বলছে রাবিট, বলছে এটা ব্রো মানে গর্তে বাস করে। কাউ হচ্ছে কাউ শেডে বাস করে, গোয়াল ঘরে। লায়ন বাস করে ডিমে, গুহায়। প্যারট বা বার্ড বাস করে নেস্ট, অর্থাৎ পাখির বাসায়। স্পাইডার বাস করে ওই মাকড়সার জালে। ফ্যামিলি বা পরিবার নিয়ে আমরা এখানে একটা কিছু ট্রি আছে, পরিবারের সদস্যদের ইংরেজি কি বলে। ফাদার মানে বাবা, মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, গ্র্যান্ডফাদার মানে দাদা দাদি, গ্র্যান্ডমাদার মানে দাদি বা নানি। আচ্ছা, ইউনিট 2 লেসন 6 এর ই এবং এফ এই বর্ণ দুটি যে নিজস্ব শব্দগুলো এবং তাদের ছবি দেওয়া আছে, বইয়ের মধ্যে তোমার সে ছবি সে মিলাবে। যেমন এখানে দেওয়া আছে যে ইগ, ইগ মানে ডিম, ইগল মানে হচ্ছে পাখি। আর এফ জি হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ, আর ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ। তোমাদের বইয়ের বিভিন্ন ইউনিটে থাকা ছড়াগুলো থেকে কবিতার মূল তথ্যভিত্তিক ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ বা মিলকরণ জাতীয় প্রশ্ন আসতে পারে। এসে প্রতিটি ছড়া থেকে সম্ভাব্য প্রশ্নের ধরন দেওয়া হলো। যেমন টু লিটল ব্ল্যাক বার্ডস, এখানে তথ্যভিত্তিক প্রশ্ন হলো যে হোয়ার আর দি নেমস অফ দি টু বার্ডস, এই পাখি দুটির নাম কি? তথ্য হলো পিটার আর একটা হলো পল।
হোয়ার আর দ্য টু বার্ডস সিটিং, পাখি দুটি কোথায় বসেছিল? উত্তর হলো অন দ্য ওয়াল, মানে দেয়ালের উপর। শূন্যস্থান পর ওয়ান কল্ড ড্যাশ, ওয়ান কল্ড ড্যাশ, তাহলে ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড হচ্ছে পল। টু লিটল হ্যান্ডস, এখানে অঙ্গ প্রত্যঙ্গ কাজ সম্পর্কিত প্রশ্ন, যেমন হাত দিয়ে আমরা কি করি? ক্লাপ, মানে তালি দিই। পা দিয়ে আমরা কি করি? ট্যাপ, মানে শব্দ করি। মাথা কিভাবে ঘোরে? বলে সাইড টু সাইড, অর্থাৎ এই পাশ ওপাশ। মিলকরণ, বাম পাশের অঙ্গের সাথে ডান পাশের কাজের মিল করা, যেমন এখানে হ্যান্ডস তাহলে ক্লাপ হবে, হাততালি। লেগস ট্যাপ, মানে পা দ্বারা আমরা কি করি? শব্দ করি। এখানে কাউন্টিং ক্যাটস, এখানে একটা ছবি থাকবে, তোমাদের প্রশ্ন করা হবে যে কয়টা বিড়াল আছে। তো তোমাদের বই এখানে ছবি দেওয়া আছে, ছড়াটিতে কয়টি বিড়ালের কথা বলা হয়েছে? উত্তর হলো 4টি। বিড়ালগুলো কি কি রঙের ছিল? বিড়ালগুলোর রং ছিল ব্রাউন, হোয়াইট, ব্ল্যাক আর রেড। 4টি বিড়ালের 4 রকম রং ছিল। এরপরে 1, 2, 3, 4, 5 ইংরেজিতে লেখা। এরপরে ঘটনা বিষয়ক প্রশ্ন থাকতে পারে। হোয়াট ডাজ দি রাইম সে অ্যাবাউট কেচিং, ছড়াটিতে কি ধরনের কথা বলা হয়েছে? কি ধরার কথা বলা হয়েছে? কেচিং এখানে কি ধরার কথা বলা হয়েছে? উত্তর হলো একটা ফিশ, মানে মাছ ধরার কথা বলা হয়েছে। হোয়াই ওয়াজ দ্য ফিশ রিলিজড, মাছটিকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? তো উত্তর হইতেছে বিকজ ইট ওয়াজ এলি, মানে কারণ এটি ছিল জীবন্ত। তারপরে তোমাদের দি সং, হেডের সং, শোল্ডার, নি এবং টয়েস, এগুলা তোমরা শিখবে। অঙ্গ প্রত্যঙ্গ শনাক্তকরণ, এই গানে কোন কোন অঙ্গের নাম আছে? এবং ওই গানের মধ্যে নাম আছে হেড মানে মাথা, শোল্ডার মানে কাঁধ, নি মানে হাঁটু, টো মানে পায়ের আঙ্গুল, আইস মানে চোখ, ইয়ার মানে কান, ফেস মানে মুখ, নোজ মানে নাক। এরপরে 7 নম্বর ডু, হোয়ার ডু লিভ, তুমি কোথায় বাস করো? এখানে এটা এখান থেকে খরগোশ কোথায় থাকে? ইনি বড়, মানে গর্তে থাকে। হোয়ার ডাজ দ্য লায়ন লিভ, আচ্ছা সিংহ কোথায় থাকে? ইন এ ডেন, গুহায়। হোয়ার ডু স্পাইডার লিভ, মাকড়সা কোথায় থাকে? তো ইন এ ওয়েব, মানে জালে। অ্যালফাবেট ওয়ার্ড, বর্ণমালা দিয়ে শব্দ গঠন, যেমন এখানে কিছু শব্দ শিখতে হবে। যে অ্যান্ড মানে পিপিলিকা, আপেল মানে আপেল, ব্যাট মানে খেলার ব্যাট বা খেলার কাষ্ঠদণ্ড, বল মানে খেলার বল, গোট মানে ছাগল, টল মানে বালিকা, ইনসেক্টস মানে পোকা পতঙ্গ বা পোকামাকড়, আইস মানে বরফ, জাগ মানে জগ, জিপ মানে হলো জিপ গাড়ি, কাইট মানে ঘুড়ি, কিংফিশার মানে মাছরাঙা পাখি, লোটাস মানে পদ্ম ফুল, লিফ মানে পাতা, মুন মানে চাঁদ, ম্যাঙ্গো মানে আম, নেট মানে জাল, অক্স মানে ষাঁড়, অয়েল মানে তেল, পট মানে পাত্র, কুইল্ট মানে হচ্ছে লেপ বা কম্বল, আর কুইন মানে হচ্ছে রানী, রুলার মানে হচ্ছে মাপকাঠি, র্যাট মানে হলো ইঁদুর, সান মানে সূর্য, স্কাই মানে হচ্ছে আকাশ, টমেটো মানে টমেটো, টার্টল মানে কচ্ছপ, ভ্যান মানে ভ্যান গাড়ি, ওয়াটার মানে পানি, এক্স রে মানে হলো এক্স রে রঞ্জন রশ্মি, ইয়ক মানে হচ্ছে জল। বডি পার্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শোল্ডার মানে কাঁধ, নি মানে হাঁটু, টো মানে হলো পায়ের আঙ্গুল, ফিঙ্গার মানে হলো হাতের আঙ্গুল, মাউথ মানে হলো মুখ, হেয়ার মানে হলো চুল, নেক মানে হলো ঘাড়। অবজেক্ট অ্যান্ড প্লেস, জিনিস ও জায়গা, এখানে বোর্ড কোথায় থাকে? শ্রেণীকক্ষের থাকে। সিট, এটা কোথায় থাকে? আসন বা বসার জায়গা বলা হয় সিট। বিল্ডিং মানে কি? দালা। ফুটপাথ মানে পায়ে চলার পথ। টিউবওয়েল মানে কি? নলকূপ। টেবিল মানে টেবিল। ক্লক মানে ঘড়ি। বারাও মানে হচ্ছে গর্ত, যেখানে খরগোশ থাকে। কাউশেড মানে গোয়াল ঘর। ডেন মানে হলো গুহা। এই ইংরেজি শব্দার্থগুলো যদি জানো আর যেভাবে প্রশ্ন করানো আছে সেটি এইভাবে শিখো, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এবং পরীক্ষা খুবই ভালো হবে আমি আশা করি। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে তোমরা ভালো স্টুডেন্ট হয়ে গড়ে ওঠে এই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।